আর হিজাব স্টাইলটা আমার খুবই ভালো লাগে। মধ্যবিত্ত সিনেমা দেখছি এবং মধ্যবিত্ত সিনেমা দেখার একটাই কারণ বাংলাদেশে 50% মানুষই মধ্যবিত্ত। আসলে আমি নর্মালি যখন বাহিরে কোথাও যাই তখন হিজাব বোরকা এগুলো আসলে পরা হয়, বাট আজকে পরেছি এমনিতেও ওয়েদার একটু ঠান্ডা আর হিজাব স্টাইলটা আমার খুবই ভালো লাগে। তো নর্মালি অন্যান্য কোনো শোতে গেলে তো এভাবে পরে যাওয়া যায় না, কারণ অনেকে অপছন্দ করে, জিনিসটা ভালো চোখে থাকে না যে পর্দা করছে আবার মিডিয়াতে কাজ করছে। এর জন্য আজকে আমি আমার মতো করে এসেছি। আমি নিজে থেকে দেখতে এসেছি কারণ হচ্ছে একে তো আমাদের বাংলা সিনেমা আপনারা দেখবেন, আমি প্রায় সিনেমাগুলো দেখা হয়। আমি বাংলা চলচ্চিত্র যত সিনেমা রিলিজ হয় আমি যখনই সময় পাই প্রতিটা সিনেমাই আমি দেখি। বিশেষ করে সাকিব খান ভাইয়ের প্রতিটা সিনেমাই আমার দেখা হয়, কোনো সিনেমা আমি বাদ রাখি না। আর শিশির সর্দার নতুন হিরো, একে তো আমার ফ্রেন্ড, দ্বিতীয়ত আমার কোয়ার্টিস্ট, এই জন্য ওর মধ্যবিত্ত সিনেমা দেখছি এবং মধ্যবিত্ত সিনেমা দেখার একটাই কারণ বাংলাদেশে 50% মানুষই মধ্যবিত্ত। এই জন্যই এই মধ্যবিত্ত সিনেমাটা দেখা উচিত। মধ্যবিত্তদের কষ্টটা কোথায়, ওরা মানে প্রতিনিয়ত কত ঝড়ঝাপটার সাথে নিজেকে ফাইট করে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বেঁচে আছে, টিকে আছে, তাই মধ্যবিত্ত সিনেমাটা দেখতে হবে। তবে এই যে মধ্যবিত্ত সিনেমার আবির, এখানে আসো, শুরু হয়ে গেছে তো। মধ্যবিত্ত সিনেমার আবিরকে দেখুন, বড় পর্দায় আমরা আজকে আবিরকে দেখবো। মানে নামটা যার উপরে এই মধ্যবিত্ত, ও নিজেও মধ্যবিত্ত, সিনেমার হিরো মধ্যবিত্ত। আমি টিকিট কেটেছি 5টা। আমার কি ফ্যামিলি মেম্বার আছে আর আমার অ্যাসিস্ট্যান্ট দুজন আছে, ওদের জন্য। হ্যাঁ, এটা মুভি পারপাস, মানে সিনেমা পারপাস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। শুরু হয়ে গেছে। সিনেমাটা এনজয় করেন না দর্শকদের? দর্শকদের একটা কথাই বলি, এখানে সিনেমার বাহিরে আর কোনো কথা বলবো না। যে মানে এখন দেশের পরিস্থিতি ভালো না, ভালো করেই জানি, আবহাওয়াও ভালো না, কিন্তু মধ্যবিত্ত সিনেমা আপনাদের দেখতে হবে। যদি আপনারা মধ্যবিত্ত সিনেমাটা মিস করেন তাহলে ভাববেন যে আপনাদের যে ফিলিংসটা, মধ্যবিত্ত যাদের যে ফিলিংসটা, কষ্টের যে ফিলিংসটা বা সুখের যে ফিলিংসটা, এটা আসলে বোঝার জন্য হলেও মধ্যবিত্ত সিনেমাটা দেখতে হবে, নয়তো আপনারা মিস করবেন। ওর 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 নিজের লাইফের একটা কি শিল্পপতি বাপের মধ্যবিত্ত ছেলে। আমার ওই মুভিতে একটা ডায়লগ আছে, ওর স্বপ্ন আমি পূরণ করবই, দিয়ে দিলাম। ওকে, চলেন আমরা শোটা দেখি, আসেন। ওকে।